আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান উত্তম স্বভাবে। আর এই অনুষ্ঠানে আমরা একজন মুসলমানের স্বভাব কেমন হওয়া চাই এবং কত সুন্দর স্বভাব একজন মুসলমানের হলে সে সবার কাছে পছন্দনীয় হয়, প্রিয় হয় এবং তার সাথে মানুষেরা উঠা বসা করতে চায়, তার সাথে লেনদেন করতে চায়, তার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন মুসলমানের আচরণ তো এমন হওয়া চাই, এমন সুন্দর হওয়া চাই যেটা দেখে অপর মুসলমান তো আকৃষ্ট হবে এবং যারা দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেনি তারাও মুসলমানের আখলাক দেখে, সুন্দর আচরণ দেখে, উত্তম আখলাক দেখে তারাও দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণ কেমন ছিল সেই ব্যাপারেও জানবো এবং সাথে সাথে আমাদের আচরণও কেমন হওয়া চাই। আর এই সুন্দর আচরণ যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জীবন কেমন সুন্দর হবে এবং সুন্দর আচরণ এর কেমন ফজিলত ও বরকত রয়েছে সেটাও আমরা জানব। আসুন আমরা আমাদের বিষয়ে যাওয়ার আগেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে বর্ণনা করা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে আর যতক্ষণ পর্যন্ত সেই দুরূদ প্রেরণ করতে থাকে ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এখন তার মর্জি সে কম পড়বে না বেশি পড়বে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ বেশি পড়বে তো ফেরেশতাদের রহমতের দোয়া বেশি পাওয়া যাবে। আর যতক্ষণ আল্লাহ তাআলার বান্দা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করতে থাকবে তো ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকবে। আলহামদুলিল্লাহ সাবাজাল, রমজানুল মুবারক আমাদের মাঝে এমনিও তো রহমতের মাস, তো আর এই মাসে আমাদের উচিত বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্ণনা করছিলাম সুন্দর আচরণের ব্যাপারে, উত্তম আচরণের ব্যাপারে। আর আজকে যদি আমরা চিন্তা করি এই উত্তম আচরণ আমাদের মাঝে কতটুকু আছে, আর মানুষ যাকে ভালোবাসে তার আচরণ সুন্দর হয়ে থাকে এবং যে যাকে ভালোবাসে সে তার আলোচনাও করে থাকে। আর উত্তম আচরণের কারণে আল্লাহ তাআলার বান্দাগণ অপর মানুষের কাছে পছন্দনীয় হয়ে যায়। আলহামদুলিল্লাহ সাবাজাল, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সত্তার মধ্যে এমন সুন্দর আচরণ পরিলক্ষিত হয় যে গোলাম তো গোলামি। প্রিয় ইসলামী ভাইরা, গোলাম তো মহব্বত করে, গোলাম তো জীবন উৎসর্গ করে। এমনকি যারা আমার নবীর গোলামিকে মেনে নেয়নি তারাও আমার নবীর উত্তম আচরণ দেখে গোলামি কবুল করে নেয়। উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি কোনো সচ্চরিত্রবান ছিল না। তার সাহাবা বা তার পরিবারের সদস্যদের মধ্য থেকে যে কেউ যখন তাকে ডাকতেন, আহ্বান করতেন, তখন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, লব্বাইক, আমি উপস্থিত বলে উত্তর প্রদান করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহু আকবার, কত উত্তম জবাব
বারগাহে রিসালত থেকে মিলতো, আমার নবীর সাহাবাই کرامদের এবং নিজের পরিবার পরিজনের মধ্য থেকে কেউ যদি আহ্বান করত, কেমন জবাব, প্যারা জবাব, কেমন উত্তম জবাব মিলতো। আল্লাহু আকবার, যে আমি হাজির আছি, আমি লাব্বাইক আছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু কি আমরা খেয়াল করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক জাতে পাকের কেমন উত্তম আচরণ ছিল, কেমন সুন্দর আচরণ ছিল। কেউ যদি আমাকে ডাকে আজকে আমাদের কাছে যদি বড়রাও আমাকে ডাকে, কারো মা ডাকে, বাবা ডাকে, আমাদের জবাব দেওয়ার ধরন কেমন হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমরা চিৎকার দিয়ে বলি পরে আসবো। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো এমন বলি এখন ডাকার টাইম পাও নাই আর। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুনু জাহানের বাদশা, সারওয়ারে কায়নাত, শাহিন শাহে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি সাহাবাই کرام ডাকতেন, আল্লাহু আকবার, লাব্বাইক বলতেন। পরিবারের সদস্যরা ডাকতেন, লাব্বাইক বলতেন। তো আজকে যদি আমাদের কাছে আমাদেরকে কেউ আহ্বান করে, যদি আমি উত্তর দিতাম, যদি আমি পজিটিভ রেসপন্স দিতাম, তাহলে হয়তো যিনি আমাকে ডেকেছে, যিনি আমাকে আহ্বান করেছে, তার দিল খুশি হতো। কিন্তু আজকে আমাদের মাঝে এটার প্রতি ভ্রুক্ষেপই নাই। যদি আমাদের বড় কেউ আমাদেরকে আহ্বান করে, আল্লাহ তাআলার পানা, আমরা যথাযথ রেসপন্স দিই না। প্লিজ ইসলামী ভাইরা, যদি আমাদেরকে কেউ আহ্বান করে, আমরা যথাযথ উত্তর প্রদান করি না, বরঞ্চ আল্লাহ তাআলার পানা, যদি আমাদের চেয়ে ছোট কেউ আমাদেরকে আহ্বান করে, আমরা তো তাকে অনেক সময় পাত্তাই দিতে চাই না। কিন্তু আমাদের উচিত এমন নয়। আমাদের উচিত এটাই যে আমরা আল্লাহ তাআলার বান্দাদের সাথে উত্তম আচরণ করি। শুনুন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে আমি মুসলমান হয়েছি, কখনোই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে তার কাছে যেতে বাধা দেননি। যখনই আমি ইসলাম কবুল করেছি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনোই আমাকে ওনার কাছে যেতে বাধা দেননি, এবং যখনই আমাকে দেখতেন মুস্কি হাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন সুন্দর কেমন সুন্দর আচরণ, কেমন সুন্দর বিহেভিয়ার। একটু যদি চিন্তা করি, আল্লাহু আকবার, সাহাবায়ে کرام আলাইহিম রিদওয়ানগণ, প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর গোলামি কবুল করে নিয়েছিলেন। তো তাদেরকে যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দেখতেন, ওনার দিকে তাকাতেন, মুস্কি হাসতেন। একটু চিন্তা করে দেখুন, যদি কারো মালিক তাকে দেখে মুস্কি হাসে, তার কেমন খুশি লাগবে, তার অন্তর কেমন প্রফুল্ল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো এমন সরদার, যিনি আপন গোলামদেরকে, আপন আশিকদেরকে দেখে মুস্কি হাসতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে کرام আলাইহিম রিদওয়ানগণের মধ্যে এটার দেখে আনন্দের ঢেউ খেলে যেত। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আলাইহিম রিদওয়ানগণের সাথে উৎফুল্ল স্বভাব প্রদর্শন করতেন, সবার সাথে মিলেমিশে থাকতেন। আল্লাহু আকবার। প্রত্যেকের সাথে কথাবার্তা বলতেন। আজকে যদি আমরা চিন্তা করি, আজকে আমরা তো মানুষের সাথে মিশতেই চাই না। আজকে কারোর সাথে মিশবো, এটা আমার যাকে পছন্দ, হ্যাঁ, যার থেকে আমি ফায়দা নিতে পারবো, যার কাছে আমার কোনো কিছু ডিমান্ড, চাহিদা আমি পূরণ করতে পারবো, আমার প্রয়োজন পূরণ হবে, তার সাথে আমি মিশতেছি, তার সাথে আমি মিলেমিশে থাকছি। কিন্তু আল্লাহ তাআলার পানা, কেউ হয়তো আমার চেয়ে আর্থিকভাবে ভালো পজিশনে নেয়, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, তার সাথে আমাদের আচরণ কি উত্তম আছে? আমি কি তার সাথে মিলেমিশে থাকি? নয়, আমরা কাউকে হেয় প্রতিপন্ন করি, কাউকে ছোট ভাবি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনিয়ার পদ, পজিশন, ক্ষেত্র বিবেচনা করে আমরা এক একজনের সাথে এক এক আখলাক দেখাই। কারোর সাথে মিশি, কারোর সাথে মিশি না, কারোর সাথে ভালো ব্যবহার করি, কারোর সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু এমন তো হওয়া উচিত নয়। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবার সাথেই মিলেমিশে থাকতেন। তো আমরা যারা আমার নবীর উম্মত আছি, তো আমাদেরও উচিত সবার সাথে মিলেমিশে থাকা। যখন একজন সমাজের লোক
সবার সাথে মিলেমিশে থাকবে, ওই সমাজটা কেমন হবে? যখন কেউ তার প্রতিবেশীর সাথে মিলেমিশে দিন অতিবাহিত করে, তার প্রতিবেশীদের মাঝে কেমন আনন্দ অনুভব হবে? যদি কেউ তার পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে উত্তম আচরণ দেখায়, তার পরিবারের সদস্যরা তার প্রতি কেমন আকৃষ্ট হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই আজকে আমাদের মাঝে নাই, যার কারণে আজকে আমাদের সমাজ এর মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, আল্লাহ তাআলার পানা অশ্লীলতা, আল্লাহ তাআলার পানা একজন আরেকজনের প্রতি প্রিয় ইসলামী ভাইয়েরা খারাপ ধারণা পোষণ করা, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুক। আর শুনুন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণ কেমন উচ্চ পর্যায়ের ছিল। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের সন্তানদের সাথেও আল্লাহু আকবার উৎফুল্লতার সাথে কথাবার্তা বলতেন এবং তাদের সন্তানদেরকে নিজের মোবারক কোলে বসিয়ে নিতেন। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, চিন্তা করুন, আজকে তো আমরা দেখি কোনো কর্মচারী তার মালিকের সন্তানকে কোলে উঠায়, পিঠে উঠায়, কাঁধে উঠিয়ে নেয়। আল্লাহু আকবার। আমরা তো এমন প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, যিনি আপন আশিকদের, আল্লাহু আকবার, আপন গোলামদের সন্তানদেরকেও উৎফুল্লতার সাথে কথাবার্তা বলেন এবং আপন গোলামদের সন্তানদেরকেও নিজের মোবারক কোলে উঠিয়ে নিতেন। একটু চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার, কেমন সুন্দর দৃশ্য সেটি। সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের সন্তান প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক কোলে। দেখুন না, এটাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণ। আজকে যদি আমরাও আমাদের পরিবারের, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, এদের সন্তানদেরকেও আমরা এমন উত্তম আচরণ দেখাই, সুন্দর আখলাক দেখাই, আলহামদুলিল্লাহ সাবাজাল, তারাও আমাদের থেকে সুন্দর আচরণ শিখবে এবং তাদের মা বাবাও আল্লাহু আকবার আপনার প্রতি কেমন তার অন্তর খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুক। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন ব্যক্তি, গোলাম এবং মিসকিন সবার দাওয়াত গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কুরবান হয়ে যান প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণের উপর, উত্তম স্বভাবের উপর। কেমন উত্তম স্বভাব! আল্লাহু আকবার। আজকে যদি আমাদেরকে গরিব কেউ দাওয়াত দেয়, না টাইম তো নাই। আজকে যদি আমাদেরকে মিসকিন কেউ আহ্বান করে, ডাকে আমার ঘরে আসুন, আমাদের কাছে তো টাইম থাকে না। কিন্তু যদি কোনো ধনী, ধনাঢ্যশালী, সম্মানিত ব্যক্তির দাওয়াত আল্লাহু আকবার নেওয়ার জন্য আমি আপনি উঠে পড়ে লেগে আছি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, দুনুজাহানের সরদার, জান্নাতের মালিক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাউজে কাউসারের পানি বন্টন করবেন, উম্মতকে কাল কিয়ামতের দিন শাফাআত করবেন, যদি কোনো স্বাধীন ব্যক্তি দাওয়াত পেশ করেন কবুল করতেন, গোলাম দাওয়াত পেশ করতেন কবুল করতেন, মিসকিন দাওয়াত পেশ করতেন, আমার নবী কবুল করে নিতেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আরো আসছে, মদিনা থেকে দূর দূরান্তে বসবাসকারী যারা রোগী ছিলেন, তাদের শুশ্রূষার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, লাখো সালাম সেই মুবারক চরিত্রের প্রতি, লাখো সালাম সেই মুবারক আচরণের প্রতি। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে অবস্থান করতেন, আর সেখান থেকে মদিনা শরীফের বাহিরে দূর দূরান্তে যারা বসবাস করতেন তাদের কাছে আমার নবী তাশরিফ নিয়ে যেতেন, তাদের রোগে শুশ্রূষার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, তাদেরকে সেবা করতেন। আল্লাহু আকবার। আজকে আমাদের মাঝে সেবা করা, রোগীর শুশ্রূষা করার মনোভাব কতটুকু আছে?
কমতে শুরু করেছে। এই উত্তম আচরণগুলো আজকে আমাদের মাঝে নাই বললেই চলে। কিন্তু আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সত্তার মাঝে তা বড়ই সুন্দরভাবে বিদ্যমান ছিল। কিতাবের মধ্যে আরও আসছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপারগতা প্রদর্শনকারীর অপারগতাকে গ্রহণ করে নিতেন। কেউ যদি তার অপারগতাকে স্বীকার করতেন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করে নিতেন। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে কারো অপারগতা, কারো কমজোরি, কেউ কোনো কিছু করতে পারছে না, আমি আপনি সেটাকে রিসিভ করা তো দূরের কথা, বরঞ্চ এটার জন্য তাকে হেয় করি, তাকে ঠাট্টা করি। প্রিয় ইসলামী ভাইরা, তাকে আল্লাহ তাআলার পানা তার সাথে খারাপ আচরণ দেখায়। কেউ হয়তো কাউকে আপনি কাজ দিয়েছেন, সে পারে নাই, তো আমার কাজ তো নয় তার সাথে খারাপ ব্যবহার করা, এটার জন্য তাকে ধিক্কার দেওয়া, বরঞ্চ তার অপারগতাকে গ্রহণ করে নেওয়া। ইনশাআল্লাহ ভবিষ্যতে সে করতে পারবে। কিন্তু আফসোস, আজকে তো আমরা মানুষকে নার্ভাস করে দিই, হতাশ করে দিই খারাপ আচরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবার পরিজন, তার সাহাবী, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, এমনকি প্রত্যেকের সাথে এমন সদাচরণ ও মিশুকতার সহিত আচরণ করতেন যে প্রত্যেকেই তার পবিত্র আচরণে প্রভাবিত হয়ে তার প্রেমিক হয়ে যেতেন। যখন কেউ তাকে ডাকতেন লাব্বাইক বলতেন। তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি তাদের অসদাচরণ ও কটুভাষার কারণে তার কাছ থেকে দূরে পালিয়ে যায়। কেননা আমরা কখনো কারোর সাথে তুই তুকারি করে, বিশ্রীভাবে কথা বলে, গালিগালাজ করে, আল্লাহ তাআলার পানা ঝগড়া করে মানুষদেরকে দূরে সরিয়ে দিই। কখনো কারো গীবত চুগলি করে আমরা মানুষের মনে কষ্ট দিয়ে থাকি। তো কখনো ঘরে পিতামাতা আছে, তাদের সাথে খারাপ আচরণ করছি, ভাই বোনের সাথে ঝগড়া করছি, কখনো বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করছি এবং অসৎ আচরণ করে যাচ্ছি। কখনো শিশুদের সাথে বিনা কারণে আমি আপনি কঠোরতা প্রদর্শন করি, কখনো পরিবারের সাথে ঝগড়া করে, আবার কখনো প্রতিবেশীর সাথে ঝগড়া করছি, কখনো শ্বশুর বাড়ির লোকের সাথে, আবার কখনো অন্যান্য আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে যাচ্ছি। মোট কথা, বর্তমানে আমি আপনি অসংখ্য মুসলমান প্রকাশ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুস্তাফাকে পালন করা থেকে দূরে সরে আছি আর খারাপ আচরণ করেই যাচ্ছি। কিন্তু আমাদের উচিত ছিল প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুবারক চরিত্রের অনুসরণ করা। কেননা আল্লাহ পাক আমাদেরকে আপন মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পারা 21 সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, কাজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার আলোকে বলেন, জানা গেল সফল জীবন হলো তাই যা তার পদাঙ্ক অনুসরণে হয়। যদি আমাদের জীবন, মরণ, শয়ন, জাগরণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণে হয়ে যায়, তবে এই সকল কাজ ইবাদত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো শ্রবণ করছি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণ কেমন ছিল। আর যাদের কাছে সুন্দর আচরণ আসে তাদের এই আচরণ বড়ই ফজিলতের। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা যার আকৃতি ও নৈতিক চরিত্র সুন্দর করেছেন তাকে আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট জানতে চাওয়া হয়েছে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি। তিনি ইরশাদ ফরমালেন, সদ্ব্যবহার ও সুন্দর চরিত্র। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও সুন্দর চরিত্রের
অধিকারী বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারাকার উপর আমল করার মাধ্যমে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্দর চরিত্রের অনুসরণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী এবং এর দ্বীনি পরিবেশ আমাদেরকে উত্তম আচরণের দিকে, সুন্দর স্বভাবের দিকে, উত্তম স্বভাবের দিকে আহ্বান করছে এবং এই ইলমে দ্বীনগুলো আপনার কাছে, মুসলমানদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকাত আমির এহলে সুন্নাত হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সুন্দর আচরণের প্রশিক্ষণ দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকেও দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী কাফেলার মুসাফির হয়ে আশিকানে রসুলদের সাথে মিলে সুন্নতে মোবারকাগুলো শিখে নিজের আখলাককে সুন্নত মোতাবিক সজ্জিত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।